السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজ আল্লাহ তাআলার মনোনীত দিন ৮ই জিলহজে আমাদের সময় উপনীত হয়েছে। ইনশাআল্লাহ আজকে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আমাদের উপর একটা যে ৯ই জিলহজের আবশ্যকীয় কিছু আমল আল্লাহ তাআলা আমাদের উপর বর্তাবেন। তো তন্মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৪৫০ বছর আগে আমাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে গিয়েছেন যে তোমরা আমার উম্মতেরা ৯ই জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে ১৩ই জিলহজ আসর পর্যন্ত তোমাদের উপর আবশ্যক একটা আমল, সেটা হলো তাকবীরে তাশরিক। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকবীরে তাশরিকের কথা আমাদেরকে বলে গিয়েছেন, আমাদের প্রত্যেক মুসলমান নরনারী অর্থাৎ প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপর যেরকমভাবে আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, ঠিক তদ্রূপভাবে এই ৪ দিন আমাদের প্রত্যেক মুসলমানের উপর যে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব করে দিয়েছেন। আমরা যদি কেউ ইচ্ছা করে তাকবীরে তাশরিক না বলি, তাহলে আমরা অত্যন্ত অনেক বড় একটা ওয়াজিব তরক করার গুনাহগার হব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকবীরে তাশরিকের কথা আমাদেরকে বলে দিয়েছেন, তো তার আমলটা আমরা কখন থেকে করব, কোন সময় থেকে আমাদের শুরু হবে? যে ৯ই জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে ১৩ই জিলহজ আসর পর্যন্ত এই ২৩ ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের প্রত্যেক মুসলমানের উপর এই ওয়াজিব আবশ্যকীয়। তো আসেন আমরা এবার কতবার এই তাকবীরে তাশরিক বলতে হবে। আমরা অনেকেই মসজিদের মধ্যে মুসল্লিরা দেখা যায় অনেক ক্ষেত্রে একটা ভুল কাজ করি কি, যে তাকবীরে তাশরিক বলার ক্ষেত্রে একসাথে আমরা ৩ বার বলি, অথচ না, আমাদের মাসালা হলো ফিকহের কিতাবে এভাবেই লেখেন যে প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর পুরুষরা জোরে একবার তাকবীরে তাশরিক বলবে, আর মহিলারা ঘরের মধ্যে তারা আস্তে আস্তে নিম্ন আওয়াজে তারা তাকবীরে তাশরিক বলবে। তো আমরা যারা মুসলমানরা আছি, যে মা বোনরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকবীরে তাশরিকের আমাল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।